22শে জানুয়ারি বৃহস্পতিবার। এস নামের জাতক জাতিকাদের জন্য বিশেষ একটি জ্যোতিষ বার্তা। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা বিশেষ করে তৈরি হয়েছে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস। আজ 22শে জানুয়ারি বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন, আর বৃহস্পতি মানেই হলো ভাগ্য, জ্ঞান, আশীর্বাদ, উন্নতি। অনেক দিন ধরে যারা মনে মনে ভাবছেন আমার জীবনে ভালো কিছু কবে হবে, আজকের ভিডিওটা তাদের জন্যই। আজ গ্রহ নক্ষত্র এমন অবস্থানে আছে যেখানে এই নামে জাতক জাতিকাদের জীবনে সুখবর আসার প্রবল যোগ তৈরি হয়েছে। এই ভিডিওটি তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু, তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনের গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করেছে? সূর্য অবস্থান করেছে মকর রাশিতে, ফলে কর্ম, দায়িত্ব, ভবিষ্যতে পরিকল্পনা শক্ত করছে। চন্দ্র অবস্থান করেছে মন ও আবেগে স্থিরতা দিচ্ছে, ফলে বৃহস্পতি দিচ্ছে দিনের অধিপতি, ভাগ্যের চাকা খুলতে সাহায্য করছে, আটকে থাকা কাজ এগোনোর শক্তি দিচ্ছে। মঙ্গল সাহস দিচ্ছে, কিন্তু তাড়াহুড়ো করলে ক্ষতি করতে পারে। বুধ যোগাযোগ ও কথাবার্তার উন্নতি আনছে। সব মিলিয়ে গ্রহের অবস্থান বলছে ভালো সুযোগ আসবে, কিন্তু শান্ত মাথায় ধরতে হবে। এবার বলবো আজকের দিনে কি কি সুখবর আপনার জন্য অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। 22শে জানুয়ারি বৃহস্পতিবার। এইস নামে জাতক জাতিকাদের জন্য বিশেষ সুখবর। বন্ধুরা, আজকের দিনটা এইস নামে জাতক জাতিকাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং খুব শুভ, কারণ আজ এমন কিছু যোগ তৈরি হয়েছে যেখানে একটার পর একটা ভালো খবর আসার সম্ভাবনা প্রবল। তাই প্রথমত দীর্ঘদিনের আটকে থাকা বিষয় নড়তে শুরু করবে। অনেক দিন ধরে যেটা নিয়ে আপনি ভাবছেন, কাজ আটকে আছে, ফল পাচ্ছেন না, বারবার চেষ্টা করেও হচ্ছে না, আজ সেখান থেকেই পরিবর্তন শুরু। আজ হয়তো চূড়ান্ত ফল পাবেন না, কিন্তু আজ এমন একটা সংকেত পাবেন যেটা আপনাকে আশা দেবে। হ্যাঁ, এবার ঠিক পথেই আসছে। এছাড়াও হঠাৎ করে খুব ভালো খবর আসতে পারে। আজ এস নামী জাতক জাতিকারা হঠাৎ ফোন, অপ্রত্যাশিত মেসেজ, কারো মুখের কথা, এর মাধ্যমে এমন কিছু শুনতে পারেন যা আপনার মনটাকে আনন্দে ভরে দেবে। বিশেষ করে চাকরি, কাজ, সুযোগ, টাকা, এই বিষয়গুলিতে সুখবরের যোগ খুবই শক্ত। এছাড়া অর্থের দিক থেকে বড় স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। আজ অর্থের জায়গায় চাপ অনেকটাই কমতে পারে। আটকে থাকা টাকা ফেরত, নতুন আয়ের সুযোগ, কারো সাহায্যে টাকা সংক্রান্ত সমস্যা মিটে যাওয়া, আজ মনে হবে এতদিন পর একটু স্বস্তি পেলাম। এছাড়াও কিন্তু কাজের জায়গায় মান সম্মান বাড়বে। যারা এতদিন অবহেলিত ছিলেন, কাজ করেও প্রশংসা পাননি, আজ থেকে তাদের ভাগ্য বদলাতে শুরু করবে। আপনার কাজ চোখে পড়বে, আপনার কথা গুরুত্ব বাড়বে, কেউ আপনাকে সাহায্য চাইবে, এটাই ভবিষ্যতে বড় উন্নতির লক্ষণ। এছাড়াও পড়াশোনা, পরীক্ষায় ভালো খবর লক্ষ্য করা যাবে। পড়াশোনা করছেন, পরীক্ষার ফলের অপেক্ষায়, ভর্তি বা ইন্টারভিউ দিচ্ছেন, তাদের জন্য আজ ভালো ইঙ্গিত। ফল আপনার পক্ষে যাবে, অথবা অন্তত আশা জাগানোর খবর পাবেন। এছাড়াও সম্পর্কের দিক থেকে সুখবরের সময় লক্ষ্য করা যাচ্ছে। আজ সম্পর্কের জায়গায় খুব মিষ্টি একটা পরিবর্তন আসতে পারে। প্রিয় মানুষদের সাথে কথা হবে, ভুল বোঝাবুঝি কমবে, দূরত্ব ধীরে ধীরে ঘুচবে। যাদের সম্পর্ক নিয়ে মন খারাপ ছিল, তাদের জন্য আজ আশার আলো। এছাড়াও পরিবার থেকে আনন্দের খবর পেতে পারেন। আজ পরিবার থেকে শান্তির খবর বা হাসির খবর, আত্মবিশ্বাস পেতে পারেন। বাড়ির পরিবেশ আগের থেকে অনেক হালকা লাগবে। এছাড়াও মানসিক শক্তি ফিরবে আজকে। আজ এস নামে জাতক জাতিকারা ভিতরে ভিতরে খুব ক্লান্ত ছিলেন, আজ ভয় কমবে, দুশ্চিন্তা হালকা হবে, মনটা স্থির হবে বা স্থির লাগবে। এটাই আজকে সব থেকে বড় সুখবর। এছাড়া নতুন কিছু শুরু করার সাহস পাবেন। আজ আপনার ভেতরেই একটা নতুন শক্তি কাজ করবে, নতুন সিদ্ধান্ত, নতুন পরিকল্পনা, নতুন পথে হাঁটার ইচ্ছা। আজ নেওয়া সাহসী সিদ্ধান্ত আগামী দিনে বড় লাভ এনে দেবে। এছাড়াও ঈশ্বরের বিশেষ কৃপার দিক থেকেও সুখবর আছে। আর যারা মন থেকে ভালো চান, কাউকে ঠকান না, সৎ পথে চলেন, তাদের ওপর আজ ঈশ্বরের বিশেষ আশীর্বাদ থাকবে। আজ করা প্রার্থনা খুব তাড়াতাড়ি ফল দিতে পারে।
এছাড়াও এইস নামের জাতক জাতিকারা 22শে জানুয়ারি বৃহস্পতিবার ভালো খবরের দিন, আসার দিন, ভাগ্য ফেরার দিন। যা হারিয়েছে বা হারিয়ে গেছে মনে হচ্ছিল আজ তার রাস্তা আবার খুলতে শুরু করবে। এবার বলবো আজকের দিনে কি করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। আজ কিন্তু 22শে জানুয়ারি এইস নামের জাতক জাতিকাদের সকালে ঈশ্বরের নাম নেওয়া উচিত, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত, পুরনো কাজ শেষ করা উচিত, কাউকে সাহায্য করা উচিত, সুযোগ এলে ভয় না পাওয়া উচিত, নিজের মূল্য বোঝা উচিত। আজ ভালো কাজ করলে তা বহুদিনে আশীর্বাদ হয়ে ফিরবে। এবার বলবো আজকের দিনে কি করা উচিত নয়। আজ এই কাজগুলো অবশ্যই কিন্তু এড়িয়ে চলবেন। এই সময়টা যদিও ভাগ্য সহায়, তবুও কিছু ভুল করলে বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই মন দিয়ে শুনুন, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময় আপনার আবেগ খুবই তীব্র থাকবে, কিন্তু রাগ করে কথা বলা, ঝগড়া করা, হঠাৎ সম্পর্ক ভেঙে দেওয়া, চাকরি বা কাজের সিদ্ধান্ত ছাড়ার সিদ্ধান্ত, এগুলো করলে ভীষণ আফসোস হতে পারে। মনে রাখবেন, 1 মিনিটের রাগ 1 বছরের ক্ষতি হতে পারে। এছাড়াও কিন্তু কারোর সঙ্গে অকারণে তর্কে জড়াবেন না। গ্রহের প্রভাব, আপনার কথার প্রভাব এখন খুব বেশি। কটু কথা, কাটক্ষ বা কাউকে ছোট করা, এগুলো করলে শত্রু বাড়তে পারে এবং ভালো সুযোগ নষ্ট হতে পারে। এছাড়াও কারোর ওপর অন্ধবিশ্বাস করবেন না। এই সময় টাকা ধার দেওয়া, গুরুত্বপূর্ণ গোপন কথা বলা, ব্যবসায় বিনিয়োগ ভেবেচিন্তে না করা, এগুলো বড় ক্ষতির কারণ হতে পারে। সবাই বন্ধু নয়, কেউ কেউ শুধু সুযোগের অপেক্ষায় থাকে। এছাড়াও শরীর ও স্বাস্থ্য অবহেলা করবেন না। এই সময় কাজের চাপ বাড়বে, কিন্তু কম ঘুম, অনিয়মিত খাওয়া, অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে শরীর দুর্বল হবে আর সুযোগ কাজে লাগাতে পারবেন না। এছাড়াও পুরনো ভুল আবার করবেন না, যে ভুলগুলো আপনাকে আগে কষ্ট দিয়েছে। একই মানুষকে আবার বিশ্বাস, একই অভ্যাসে ফিরে যাওয়া, পুরনো নেশা বা খারাপ সময়, এগুলো করলে গ্রহ ভালো ফল বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া অহংকার করা একেবারেই উচিত নয়। আজ সুখবর আসবে, সম্মান বাড়বে, কিন্তু নিজেকে বড় ভাবা, অন্যকে তুচ্ছ করা, সাহায্য না করা করলে কিন্তু শনি বিরূপ হতে পারে। বিনিময়ে আপনার সব থেকে বড় শক্তি। এছাড়াও তাড়াহুড়ো করে কোনো চুক্তি বা কাগজে সই করবেন না। এই সময় না পড়ে সই, না বুঝে চুক্তি, মৌখিক প্রতিশ্রুতি আইনি বা আর্থিক ঝামেলায় পড়তে পারেন। তাই এগুলো একটু দেখে শুনে চলবেন। এছাড়াও ঈশ্বর ও ভাগ্যকে অবহেলা করবেন না। অহংকার করে কথা বলা, আমি একাই সব পারি, কৃতজ্ঞতা ভুলে যাওয়া, এতে ভাগ্য সাপোর্ট কমে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু রাগ নয়, তর্ক নয়, অন্ধবিশ্বাস নয়, শরীরে অবহেলা নয়, অহংকার নয়, তাড়াহুড়ো নয়। এই 6টি এড়িয়ে চলে ইসলামের জাতক জাতিকাদের জীবনে বড় সাফল্য পাবেন। এবার বলবো আজকের দিনে শুভ সময় কখন, মনোযোগ সহকারে শুনবেন। সকাল 9টা থেকে 11টা এবং বিকেল 5টা থেকে 6টা 30 মিনিট। এই সময়ে কাজ শুরু করা, কথা বলা, সিদ্ধান্ত নেওয়ার সময় খুবই ভালো। অশুভ সময় হচ্ছে দুপুর 1টা থেকে 2টো। এই সময় বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। এছাড়াও শুভ রং হচ্ছে হলুদ, সাদা এবং হালকা সবুজ। হলুদ হচ্ছে ভাগ্য ও শান্তির জন্য খুবই ভালো, সাদা মানসিক স্থিরতা বজায় রাখবে, হালকা সবুজ উন্নতির জন্য। এই রং ব্যবহার করলে আজকের দিনটা আরও শুভ হবে। শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং 9। এই সংখ্যাগুলো আজকে ভাগ্যের দরজা খুলে দেবে। তাই এইস নামের জাতক জাতিকারা আজকের এই কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ আজকের দিনটা শুধু একটা তারিখ নয়, আজ আপনার জীবনে মোড় ঘোরানোর একটা সংকেত। আপনি হয়তো জানেন না, কিন্তু ওপরের শক্তি দেখছে আপনি কতটা সহ্য করছেন, কতটা কেঁদেছেন চুপচাপ, আর কতবার ভেঙে পড়েছেন, নিজেকে আবার সামলে নিয়েছেন। আর আজ ঈশ্বর আপনাকে বলছে আর নয়, এবার তোমার সময়। আর যদি আপনার মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, বিশ্বাস করুন, আসলে এখান থেকেই শুরু। যে দরজাটা এতদিন বন্ধ ছিল, আজ সেখান থেকেই হালকা শব্দ হচ্ছে। যে আশাটা আপনি মনের কোণে লুকিয়ে রেখেছিলেন, আজ সেটাই আবার আলো দেখতে শুরু করবে। আপনার জীবনে যারা আপনাকে হালকা করে রেখেছিল, যারা আপনার কষ্ট বুঝতে চায়নি, সবকিছুই বা সময় খুব কাছে, যখন তারাও বুঝবে আপনি কতটা শক্ত। আজকের দিনটা মনে রাখবেন, কারণ আজ আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন, নিজের মনকে শক্ত করেন আর ঈশ্বরের ওপর ভরসা রাখেন, তাহলে খুব শীঘ্রই আপনি নিজেই বলবেন ভাগ্য সত্যি বদলে গেছে। এইস নামে জাতক জাতিকাদের আপনার চোখে জল এসেছে হয়তো অনেকবার, কিন্তু সামনে এমন সময় আসছে যখন সেই চোখই খুশির জল পড়বে। শেষে এইটুকুই বলবো, ধৈর্য ছাড়বেন না, নিজেকে ছোট ভাববেন না, আর কখনোই ভাববেন না আপনি একা, কারণ ঈশ্বর আজ আপনার পাশেই দাঁড়িয়ে। আজ এখানেই শেষ করছি। নতুন দিনে নতুন বার্তা নিয়ে অবশ্যই আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।